বন্ধুরা, আমাদের 91.2 FM রেডিও সুন্দরবন এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে আজ বিভিন্ন গুণী বিশিষ্ট মানুষদের রত্নদ্বীপ অ্যাওয়ার্ড পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে। এবং আজকে এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন বন্ধুরা, তিনি 99 বার ব্লাড দিয়েছেন। শুধু তাই নয়, তিনি অত্যন্ত গুণী একজন ব্যক্তি। তিনি লেখক, কবি, আরও অনেক কিছু। আসুন আমি তার কাছ থেকে সবিস্তারে জেনে নেব এবং আজকের এই অ্যাওয়ার্ডটি পেয়ে তার কেমন লাগছে সেটাও জেনে নেব। স্যার, আপনার নাম? আমি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবার প্রিয় 91.2 FM-এর এই শুভ সাফল্য কামনা করি। চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে আজ ষষ্ঠীর সন্ধ্যা, দেখলাম অনেক অসহায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হচ্ছে, গুণীজন সংবর্ধনা আর অ্যাওয়ার্ড পেলে সবারই ভালো লাগে। আমি মানুষের জন্য কাজ করি, আমি সেই ব্যক্তি। ইনি এখানকার যিনি দায়িত্বে রয়েছেন শঙ্কর মণ্ডল, আমার ছোট ভাইয়ের মতো। দীর্ঘ 30 বছর তার সঙ্গে একই সঙ্গে পথ চলা। তখন আমরা দুজনে অনেক ছোট ছিলাম। আমি মনে করি একটা ভালো মন যদি থাকে, মানুষের জন্য অনেক ভালো কাজ করা যায়। আপনার সুন্দর সঞ্চালনা আমাকে মুগ্ধ করেছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং আমাদের এই রেডিও সুন্দরবনের এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পরবর্তী প্রোগ্রামে আবারও আমরা আপনাকে পাশে পাবো। সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেবেন, এটাই আমাদের আপনার কাছে কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো আপনার অনেক অনেক ভালো কাটুক। আবারও ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি একটা ছোট্ট সুরের মাধ্যমে সবাইকে স্বাগত জানাই, শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। জীবনের রং যদি হয় বেরং, ভালোবাসার রং কিন্তু থেকে যায় আজীবন। জীবনের রং যদি হয় বেরং, ভালোবাসার রং কিন্তু রয়ে যায় আজীবন। অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দিলেন তিনি ছোট্ট করে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। স্যার, আপনার নাম? সমুদ্র বিশ্বাস। কোথা থেকে আসছেন? আমি বসিরহাটেই বাড়ি। আপনার পেশা? আমার পেশা শিক্ষকতা। আজকে আমাদের এই সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে? আমার তো এক কথায় অসাধারণ। কেন কি আমি এভাবে ভাবিনি যে প্রত্যন্ত অঞ্চলে থেকে এত বড় কাজ করা যায় এবং এত গুণী মানুষকে এক জায়গায় আনা যায়। আর এটা শঙ্কর মণ্ডল বলেই সম্ভব হয়েছে। ভীষণ আমি আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শারদীয়ার অনেক শুভেচ্ছা। পুজো আপনার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার নাম? নমস্কার, আমি অতনু মোদক। আপনি কোথা থেকে আসছেন? আমি টাকি থেকে আসছি। আপনার পেশা? আমার পেশা শিক্ষকতা। আজকে আমাদের এই সুন্দরবন রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 পুরস্কারটি পেয়ে আপনার কেমন লাগছে? প্রথম কথা, ভীষণ ভীষণ ভালো লাগছে। মঞ্চে অনেক জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে একসঙ্গে থাকতে পেরে আমার ভীষণভাবে আমি আনন্দিত এবং এই সম্মাননা পেয়ে আমি সত্যি খুব সম্মানিত, আপ্লুত এবং সবসময় আমি পাশে আছি। এই মহতী উদ্যোগে আমি পাশে আছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পুজোতে অনেক আনন্দ করবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নমস্কার। স্যার, আপনার নাম? সুবিদ আলী গাজী। আপনি কোথা থেকে আসছেন? আমি তালপুকুর থেকে। আজকে আমাদের এই রেডিও সুন্দরবনের পক্ষ থেকে এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে রত্নদ্বীপ অ্যাওয়ার্ড 2025 পেয়ে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং এরা যাতে আরও এগিয়ে যেতে পারে আমরা সর্বান্তক্রমে সাহায্য এবং পরামর্শ আমরা দেব। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার নাম? আমার নাম আজিজুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি তো এই গ্রামেরই ছেলে। আচ্ছা। আপনারা বলতে পারেন এই মিশনের আমি একজন সহযোগী, তো এর শুভাকাঙ্ক্ষী সেই হিসেবে আমি কাজ করি। তো এনারা হচ্ছেন আমার কাজে সন্তুষ্ট হয়েছেন এই সংস্থা, বিশেষ করে কর্ণধার মাননীয় শঙ্কর মণ্ডল আমার বন্ধুবর। তো আমার খুবই আনন্দের বিষয় আজকে একটা, যে ও আমাকে একটা অ্যাওয়ার্ড হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে এবং সেটাকে আমাকে আজকে ও আমার নিজের হাতে তুলে দিয়েছে। সত্যি আমি গর্বিত। এবং আমি একটা কথা বলতে চাই আজকে, যে দেখুন, আমরা পৃথিবীতে বেঁচে আছি, সবাই বাঁচার জন্য চলছি, কিন্তু মৃত্যুর পরেও বাঁচতে হবে, এই কথাটা আমি বারবার বলবো।
যে মৃত্যুর পরেও যেন সমাজে আমরা বেঁচে থাকতে পারি, এমন কিছু কাজ আমাদেরকে করে যেতে হবে। এটাই হচ্ছে আমার কথা। পরবর্তীকালে এই মিশনের কোনো কাজে এবং রেডিও সুন্দরবনের কোনো কাজে সহযোগিতায় আপনাকে পাবো, এটা আমরা সর্বদা আপনার কাছ থেকে আশা করি এবং আশা এখনও রাখছি। আর পুজোর শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা, অনেক অনেক ভালো কাটুক আপনার পুজো। আর অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সকল। নাম? শ্যামাচরণ দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি তকুর থেকে আসছি। আপনার পেশা? পেশা আমার এখন শিক্ষকতা ছিল, এখন আমি বেকার। আচ্ছা, তো আমাদের এই আজকে রত্নদ্বীপ পুরস্কারে পুরস্কৃত হয়ে আপনার কেমন লাগছে? আমার তো অত্যন্ত ভালো লেগেছে, নিঃসন্দেহে ভালো লেগেছে। এবং আমি একবার না, আমি প্রায় প্রতি বছরই আসি। এবার আমার যে প্রথম তা নয়, এইবার দিয়ে বোধহয় আমি 5 বছর আসছি আর কি, শঙ্করদার নেতৃত্বে। এবং শঙ্করদা আমার খুব ছোট্টবেলার বন্ধু বলা যায় এবং রাজনৈতিক শিষ্য বলা যায়, রাজনৈতিক গুরু নয়, শিষ্য। এবং তাঁর এই কর্ম প্রচেষ্টা আমার তো অত্যন্ত ভালো লেগেছে। শুধু আমার নয়, যারা দেশ বিদেশ থেকে এসছেন তাঁরাও প্রচণ্ড ভালো লেগেছে। শুধু আমি এখানকার লোকাল বলে নয়, আমার বাড়ি যেহেতু তকিপুরে, অনেকে ভাবতে পারে যে আমরা এই জায়গাটায় আছি বা শঙ্করদার সঙ্গে আমার আলাদা কোনো পরিচয় আছে, এরকম কিছু পরিচয় নেই। শঙ্করদাই, তাই শঙ্করদা হল মহামানব বলে আমি মনে করি। অতএব শঙ্করদার মতো মানুষ যদি আরও গ্রাম বাংলায় এরম জন্মায়, তাহলে সুন্দরবন রেডিও সেখান থেকে যে ছোট্ট একটা মানে ফুল ফুটতে পারে সুন্দরবনের মধ্যে, সেটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এই অনুষ্ঠানে এসে। যে বড় গাছ কিভাবে তৈরি হয়, একটা অশ্বত্থ গাছ ছোট্ট একটা দানার মধ্যে দিয়ে একটা ছোট্ট অশ্বত্থ গাছ জন্মায়, সেইটা বৃহৎ হয়ে যায়। সেটা আমরা শঙ্করদার মধ্যে দেখতে পেলাম, যে অত্যন্ত ছোট্টভাবে শঙ্করদা যা চরিত্র আজ দেখলাম, সেটা অমানবিক। মানে মানবিকতার পক্ষে ব্যাখ্যা করা যায় না। কারণ একটা মানুষ যেটা ছোট্ট ক্ষুদ্র থেকে এত বৃহৎ হতে পারে এবং এত প্রচেষ্টা তাঁর মধ্যে আছে, যার ফলে আশা করি আগামী ভবিষ্যতে অন্তত আরও বড় গাছ হোক, আরও মানুষের সেবায় লাগুক। যারা ওনার সঙ্গে কর্মচারী আছেন, যারা কাজ করছেন একসঙ্গে সমস্ত অনুষ্ঠান, সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা দিয়ে ধন্যবাদ জানাতে চাই। এবং আগামী দিন আরও প্রকৃষ্ট হোক এবং ওনার সহকর্মী যারা আছেন, যারা কাজ করেন, তাদেরকে আমি আশীর্বাদ করি, ওনার সঙ্গে থাকুন, ভাইয়ের মতো থাকুন, দাদার মতো থাকুন, বোনের মতো থাকুন, ভাইয়ের মতো থাকুন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ জানাই। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো আপনার ভীষণ ভালো কাটুক। ধন্যবাদ। স্যার, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ভৌমিক। কোথা থেকে আসছেন? আমি হাসনাবাদ দক্ষিণ শিমুলিয়া গ্রাম থেকে আসছি। আপনার পেশা? আমি স্কুল শিক্ষক। আজকে আমাদের এই রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে? সত্যি খুবই ভালো লাগছে, কারণ দাদা মানে অ্যাকচুয়ালি আপনাদের এই যে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের যিনি এমডি শঙ্করদা, ওনার সাথে আমার পরিচয় বেশি দিনের নয়, 2 বছরের পরিচয়। আমি অ্যাকচুয়ালি পঞ্চায়েত সমিতির মেম্বার, সেই সূত্রে ওনার সাথে একবার পরিচয় হয়েছিল, জাস্ট একটা হঠাৎ করে দেখার মতো। তারপরে পরবর্তীতে ওনার সাথে নানা রকম বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকার ফলে ওনার সাথে সম্পর্কটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো যাই হোক, উনি সত্যি খুবই ভালো মনের মানুষ। আমার ওনাকে খুবই ভালো লাগে। আর উনি এত পরিশ্রম করতে পারে, এটা সত্যি আমার অবাক হয়ে যায়। মাঝে মাঝে ভাবি যে ওনার কাছ থেকে কিছু টিপস নেবো, যে কি এত পরিশ্রম উনি করেন কী করে। যাই হোক, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং ওনার যে চিন্তাভাবনা সাধারণ মানুষের প্রতি বা দারিদ্র অসহায় মানুষ যারা রয়েছে তাদের প্রতি ওনার যে কর্মকাণ্ড, সত্যি খুবই বাহবা দেওয়ার মতোই একটা বিষয়। যাই হোক, দাদাকে আবার ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। আপনাকেও আমাদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। আশা করি রেডিও সুন্দরবন এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পরবর্তী কোনো প্রোগ্রামে আবারও আপনাকে আমরা পাশে পাবো। এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক আপনার। থ্যাংক ইউ। আপনার নাম? বিধানচন্দ্র দাস, কোথা থেকে আসছেন? চককুলেডাঙ্গা। আজকে এই রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে? কি বলবো, এই অ্যাওয়ার্ড বাস্তবে আমার পাওয়ার যোগ্য না। যারা পাওয়ার যোগ্য তিনি আমাদের মধ্যে নেই। তিনি আমার বাবা। তার অনেক কিছু স্বপ্ন ছিল সমাজের জন্য। আমি একটা মরণোত্তর চক্ষুদান অনুষ্ঠানে ছিলাম, সেখান থেকে ফিরে গিয়ে বাবার সঙ্গে বিষয়বস্তু আলোচনা করার পরে বাবা আমাকে বলল, আমার চোখ নয়, সমাজের জন্য, মানুষের জন্য যদি আমার দেহের সমস্ত অঙ্গ কাজে লাগে সেগুলো তোরা দিয়ে দিবি। বাবা দীর্ঘদিন শয্যাশায়ী হয়েছিলেন, বাবা মারা গেল। আমি শঙ্করদার যোগাযোগে টাকি নেত্রলোকের সহযোগিতায়
বাবার চোখ দুটো তাঁদের হাতে তুলে দিতে পেরে আমার মরণোত্ত বাবার আমার কাছে মনে হয় তিনি তার চোখ দিয়ে যেই ব্যক্তি দেখবে তার মাধ্যম থেকে আমি মনে করব আমার বাবা এখনও জীবিত আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং নমস্কার। পুজো অনেক ভালো কাটুক, শারদীয়ার অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। Thank you, ধন্যবাদ। আপনার নাম? আলাউদ্দিন গাজী, কোথা থেকে আসছে? পারভবানীপুর। পেশা? আচ্ছা, স্কুল সার্ভিস করি। আজকে এই রত্নদ্বীপ অ্যাওয়ার্ডটি পেয়ে আপনার কেমন লাগছে? আজকের এই দক্ষিণ চাঁদপুর চাইল্ড একাডেমি মিশনের পক্ষ থেকে যেভাবে আজকের অনুষ্ঠানটা পরিচালনা হলো বা জ্ঞানীগুণীদের সংবর্ধনা হলো, তাতে আমার খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।